মানে নারী জীবনে স্বামী না থাকলে খুবই একটা ভেজালে পড়তে হয় নারী। এর জন্য তো স্বামীর জন্য আইছি, যাতে একটা স্বামী পাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকে স্মার্ট একটি মেয়ে আপনাদের জন্য এনেছি। দেখি এই আপুকে কয়জনে বিয়ার জন্য সিরিয়াল দেয়। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু সর্বপ্রথমে আপনি বিয়ের প্রস্তাব দিয়েছি, আমি জানি না আপনি বিয়ে হয়েছে কিনা না হয়েছে। বিয়ে হয়েছে? বিয়া হইলেও আমি রাজি আছি, বিয়া না হইলেও আমি রাজি আছি। বিয়া মানে আপনার বিয়ে হয়েছে কিনা? আমার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? হ্যাঁ, এখন আমি চাই একটা মনের মতো মানুষ বিয়ে করবো, ডাইরেক্ট বিয়ে করবো, ডাইরেক্ট কাজে হবে। আচ্ছা, বিয়ে কি ডাইরেক্ট আর আনডাইরেক্ট হয় নাকি কোনো সময়? ডাইরেক্ট আমি কোনটাকে মনের বলে? মানুষ পাই না। ও ডাইরেক্ট কোনটা বলে আবার আনডাইরেক্ট কোনটা বলে একটু বুঝায় বলবেন? ডাইরেক্ট মানে কি, যে আমার প্রস্তাব দেবে, হ্যাঁ। যে এলো সরাসরি প্রস্তাব দেবে, হ্যাঁ। বিয়ে করতে যাবে, আমি তার বিয়ে করে ও আর এটা হলো ডাইরেক্ট, আর আনডাইরেক্ট হলো ফ্যামিলিগতভাবে প্রস্তাব দিয়া। ও দেখ, নতুন একটা জিনিস শিখলাম যে বিয়ের দুই পদের হয়, একটা ডাইরেক্ট। দরকার নাই, ফ্যামিলি নিয়ে বিয়ে করছিলাম একবার, জীবনে কষ্ট নাই পাইছে, আল্লাহ দিয়েছে। আচ্ছা, আপনি আমি ফ্যামিলি চাই নিয়ে না যে আমার জীবন আর কষ্ট হোক। ও ওইটা আনডাইরেক্ট ছিল আর কি, এখন ডাইরেক্ট অ্যাকশন না? আচ্ছা আপু, প্রথম আমার স্বামী তো ছিল, এখন মারা গেছে, এর জন্য আমি প্রতিবেদনে আইছি। আচ্ছা, আপনি এখন সংসার করবেন তো? হ্যাঁ। আচ্ছা, কি রকম ছেলে চাচ্ছেন এখন আপনি? সে কিরকম ধরনের, যে মনটা সুন্দর, মনটা ভালো, সে আমার সারা জীবন আগলে রাখতে পারবে, এইরকম একটা মনের মানুষ চাই সারা জীবনের জন্য। আপনাকে সারা জীবন আগে লাগবে না? বিয়ের পর তো স্বামী সারা জীবন আগে লাগবে, এটা তো আমরাও জানি। আগলে রাখা অনেক আছে না, ফেলে ফেলে জায়গা দেখি তো, কত দেখতেছি ফেলে ফেলে আরেকটা বিয়া করে, কিন্তু আমার স্বামী তার বিয়া করিনি, মারা গেছে। তাহলে তো আপনার ছেলে সন্তান আছে নাকি আবার? হ্যাঁ, আমার ছেলে আছে। আচ্ছা, আপনি এখন কি কাজ করেন? আমি এখন সেলাই কাজ করি দোকানে। সেলাই কাজ করেন না? মানে নারী জীবনে স্বামী না থাকলে খুবই একটা ভেজালে পড়তে হয় নারী। এর জন্য তো স্বামীর জন্য আইছি, যাতে একটা স্বামী পাই। স্বামীর জন্য আছেন, স্বামী পাবেন ইনশাআল্লাহ। তো আপনি বয়স্ক লোকেরা তো বউ খুঁজতেছে, তাদেরকে বিয়ে করবেন নাকি? বয়স বেশি হোক, বয়স বেশি হলে সমস্যা নাই, সে বেশি ভালো আদর করবে, ভালোবাসবে। তাই জি। কি আশেপাশে দেখছেন নি এরকম দিয়ে একটা ঘটনা যে বয়স্ক? এইরকম দেখাই তো, যখন আমি প্রতিবেদন আইছি, যদি একটা মানুষ পাই সারা জীবন তার পাশে আমি থাকবো, সে আপনার পাশে থাকবে। সুন্দর। এমনি নামাজ টামাজ পড়েন তো? হ্যাঁ, আল্লাহর রহমতে নামাজ পড়ি, কোরআন শরীফ খতম দিছি। কোরআন শরীফ খতম? আলহামদুলিল্লাহ। আপনি বাংলা পড়াশোনা জানি না, আগেই বলে দিলাম। কিন্তু আরবি জানেন? হ্যাঁ, আমি বাংলা পড়াশোনা জানি না, আরবি জানি, কোরআন শরীফ খতম দিছি। ঠিক, আপনার লাস্টের কথাটা আমার কাছে খুব ভালো লাগলো যে আপনি কোরআন শরীফ খতম দিয়েছেন। তো দর্শক, এই আপুর সাথে যোগাযোগের একটি নাম্বার আমরা দিয়ে দিব। আপু কিন্তু কোরআন শরীফ তো কয় খতম দিয়েছেন? দিছি 3-4 বার। 3-4 বার দিয়েছেন না? আচ্ছা। কখনো পড়া হয় না, কেন কাজ কামে থাকি, ছেলেটারে নিয়ে অনেক কষ্ট, দিনকাল চলে, সময় পাই না। তো দর্শক, আমরা একটি নাম্বার দিয়ে দেবো। নাম্বার কি আপনি 1 না 2 এ ব্যবহার করেন? 1 এ ব্যবহার করেন না? দর্শক, আপুর সাথে যোগাযোগ করার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। নাম্বারটা হলো, আপু আপনাকে অনেকে ফোন দিবে, ঠিক আছে? কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না, কিন্তু আমার সাথে যেন কেউ খারাপ ব্যবহার না। আপনি একজন ফয়েজগার মানুষ, আপনার সাথে খারাপ ব্যবহার করবেন না। দর্শক, কেউ খারাপ ব্যবহার করবেন না। আমি থাকি আর না থাকি, একটা মেয়ে মানুষ অনেক কষ্ট করতে পারে এই ভিডিওর সামনে আসা। সে যদি এলো ভিডিও আসে, সে এলো পাশের মানুষ পাক আর না পাক, কিন্তু কাজে বাজে কথা শুনতে চায় না। তো দর্শক, আপুর সাথে যোগাযোগ করার নাম্বারটা হলো 0185345 2টা 3 লাস্টে 2টা 9। আবার বলছি 0185345 লাস্ট হলো 399 আপনার নাম্বার না? আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। দর্শক, পরবর্তী একটি সুন্দরী মেয়ের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন।